ওকে, আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে এই জিনিসটার এই এটাকে সেট আপ করবো, এটার কাজ করব। আর জানেন তো যে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে ডেন্টাল পিএইচডিটার কাজ করতেছিলাম। সো এখন পিএইচডি বা ফটোশপটা অন করি। আমার এখানে অনেকগুলো ট্যাব ট্যাব ওপেন করা, এগুলো আমার কাজের। সো কোনো কিছু ডিলিট করা যাবে না। ইয়েস, তারপর ওপেন হোক, কারণ এখানকার থেকে ডেন্টাল ফটোশপটা অন করতে হবে। এটা ওকে। এখন ফাইলটাকে ওপেন করি। যেতে হবে হচ্ছে ওয়েব, অথবা এখানে দেন হচ্ছে ডেন্টাল পিএইচডি, রাইট? ও সরি, এটা তো আপনাদের না, বের হয়ে আসি। 265, তারপর হচ্ছে ডেন্টাল পিএইচডি, দেন হচ্ছে এটা ওপেন। আমি 10টা 15 পর্যন্ত অ্যালাউ করব, এরপরে কাউকে অ্যালাউ করব না, কারণ আপনাদের এই ক্লাসে ঢোকার জন্য আমাকে বসে থাকতে হয়, বারবার বারবার ওখানে যেতে হয়। কন্ট্রোল H ক্লিক করি, দেন আমি ক্লাসটা শুরু করি নাকি? আমাদের লাস্ট টপিকের যে মেইন জিনিস ছিল সেটা হচ্ছে এখানে বামে যে আসবে এটা পজিশন করতে হবে। তো অলরেডি কিন্তু আমি মার্ক আপ করেছি, এবং আপনাদের ইমেজে একটু গন্ডগোল ছিল, যার কাছ থেকে আমি নিয়েছিলাম। এবং এই ইমেজটা যদি না থাকে এটা উপরে যায়, অর্থাৎ আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনি দেখবেন যে সেকশন এজেন্সির ভিতরে ইমেজটা আলাদাভাবে দেয়া, কন্টেনারের ভিতরে এই পোর্শনটুকু আছে। তো এইটা আবার এখানে আসবে, ইমেজটাকে পজিশন হবে এইটাকে রিলেটিভ করে, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে। যেমন আমি যদি এখানে বলি পজিশন রিলেটিভ, আর ইমেজটাকে যদি পজিশন অ্যাবসলিউট বলি, তাহলে সমস্যাটা থাকে না। কী হলো সব, পজিশন অ্যাবসলিউট, তাহলে সমস্যাটা কিন্তু সলভ হয়ে যায়। এই জিনিসটাই করা হবে এখন। তো এটা করার জন্য আমরা যেহেতু স্যাস ইউজ করছি, আমাকে ওটা মাথায় রেখে কাজগুলো করতে হবে। তো এইখানটায় সেট আপের কাজটা ডান। সিএসএস মাঝে মাঝে এর কী হয়, কাজ করে না কেন? হ্যাঁ, দেন হচ্ছে আমরা ভিউ করে দুটো লেআউট ওপেন করি যাতে দেখতে পারি কী কাজ হচ্ছে। দেখা আসলে ম্যান্ডেটারি না, অলরেডি আপনার নোন এটার সাথে, তারপরেও দেন হচ্ছে এইখানটায় আমরা শেষমেশ কাজ করেছিলাম ক্যারোসল পর্যন্ত, এবং আমরা কিছু ম্যাগাজিন এবং অন্যান্য যে জিনিসগুলো সেটা আমরা ইউজ করেছিলাম, রাইট? কাজ করার জন্য ভেরিয়েবল থেকে শুরু করে এভরিথিং, এগুলো সবগুলোই আমরা ওপেন করি এইখানটায়, প্রয়োজন হতে পারে। দেখে নিই একবার স্লাইডার কন্টেন্ট, এটা আমাদের লাগবে না আর। তারপর হচ্ছে মিক্সিনে আমরা প্যাডিং ট্যাডিংয়ের কাজ করেছিলাম, ওয়াই অক্ষ বরাবর এফ অক্ষর বরাবর, এবং এখানে ট্রানজিশনের কাজ আছে, এটা আমাদের লাগবে। তারপর হচ্ছে রিসেটটা আমাদের লাগবে না, ডিলিট করে দিই। ভেরিয়েবলগুলো আমাদের লাগবে, এবং স্যাস তো লাগবেই। এই জায়গাটায় আমরা এখন এই পোর্শনে ডিজাইনের কাজ করব। ফ্র্যাঙ্ক ডিউ ডক্টরের উপরেরটা এইখানটায় টিথ, তার উপরে এই যেটা এজেন্সি সেকশন, এটা আমরা কাজ করেছিলাম। তো এজেন্সি সেকশন এখানটায় কল করি, এবং আমরা এখানে বলবো পজিশন রিলেটিভ। দেন নিচের দিকে এই ইমেজটাকে কল করব, এখানে কিন্তু আরও ইমেজ আছে, রাইট? থাকতেই পারে, ইমেজ থাকতেই পারে, এই যে দেখেন ইমেজ আছে। তো আমরা এই ইমেজটাকে কল করার জন্য এজেন্সি সেকশনের রিসেন্ট ইমেজটাকে ধরবো, অর্থাৎ নেস্টেড ইমেজটাকে। অর্থাৎ আমাকে এখানে বলতে হবে অ্যান্ড না বলে আমি যদি এরকম দেই,
ইমেজ, তাহলে কাজ করে কিনা একটু দেখব। পজিশন অ্যাবসোলুট, এটা কাজ করে কিনা সেটা দেখব, ভুলও আসতে পারে। তো স্ট্রিক্টলি নেস্টেড কল করার পদ্ধতিটা কী দেখেন আসছে, মানে মাঝখানে এটা আসছে। এটা আসা মানে কি, যে ওই ট্যাগের পরের যে ট্যাগটা সেটা হবে ইমেজ, তাই কিন্তু এখানে আছে ওই ট্যাগের পরেরটাই হচ্ছে ইমেজ এবং তারপর ডিভ। সো ডিভও আপনি কল করতে পারেন, তাহলে এই ডিভটাকে ধরবে যদি আপনি অ্যারো চিহ্ন দিয়ে কল করেন। ওকে, এটা যদি রাখি, এবার যদি রিলোড দিই, দেখেন ও কিন্তু নড়াচড়া করছে না, তার মানে কি কাজ করেছে। কিন্তু এই ইমেজের নিচের অংশটুকু বের হয়ে যায়। ফটোশপ কি বলে, ফটোশপ উপরে এবং নিচে কিন্তু একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা এই পোর্শনে দেব, এখানে দেব, এখানে দেব না। এবং নিচের দিকে আমরা যাতে ওভারফ্লো হিডেন না হয়, যাতে না দেখা যায়, এই জন্য এখানে বলবো ওভারফ্লো হিডেন, অর্থাৎ বাড়তি যেন অংশ দেখা না যায়। সেক্ষেত্রে এই নিচের অংশটুকু দেখা যাবে না, অর্থাৎ কন্টেন্ট যতটুকু হাইট নেবে ততটুকু পজিশনটা হাইট নেবে। তো আমরা কন্টেন্টটাকে ওইভাবে রিঅ্যারেঞ্জ করবো যাতে ইমেজটা পুরোটাই দেখায়, তাহলে কিন্তু হয়ে যায়। ওকে, এখন এই জিনিসটার কাজগুলো করব। এটা কাজ করার জন্য এখানে দেখবেন হেডিং দেওয়া আছে, এবং হেডিংটা আমরা এমনভাবে ডিজাইন করবো যাতে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ এখানকার যে হেডিংটা এটাও কিন্তু সেম, শুধুমাত্র অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে। তো এই হেডিংয়ের সাইজিং থেকে শুরু করে এভরিথিং নিব, এবং হেডিংটাকে আমরা গ্লোবাল করব, মানে কোনো ট্যাগের আন্ডারে রাখবো না। এখানটা ট্যাগটাকে কল করি নিচের দিকে হেডিং, এবং H3 এবং পিকে কল করব, H3 পিটা আলাদাভাবে থাকবে, কল করলাম। তো এখানে কি করব, ক্লিক করি, এখানে ক্লিক করলাম, করার পর আমরা রোবটও দেখতে পাচ্ছি, 36 পিক্সেল দেখতে পাচ্ছি, বোল্ড। তো আমরা এখানে বলবো ফন্ট সাইজ 36 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, মানে হচ্ছে 600, মিনিমাম 600। এটা করলাম, অ্যান্ড নিচের দিকে একটা স্পেস আছে, স্পেসটা আমরা পরে দিই। এবার আসেন এখানে, এটা হচ্ছে 16 পিক্সেল, কালার হবে এটা। আচ্ছা, উপরে কালারটা কিন্তু নেওয়া হয়নি, এটা হবে 16 পিক্সেলটা মাথায় রাখি। উপরেরটা হবে 000, অর্থাৎ এখানে কালার হবে একদম ডার্ক। নিচের দিকে ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার এটা। আচ্ছা, কালার নিয়ে কি আমরা কোনো কাজ করেছিলাম, ভেরিয়েবল কল করেছিলাম? যদি দেখেন, এই যে দেখেন 333, তো আমরা এখানে কত নিচ্ছি 666, মানে ওইটার সাথে এটা যায় না, সো ওইটা নেওয়া যাবে না। সেভ করি, সেভ করলে নিজে চলে আসছে। ওকে, আমরা যদি এখন ভিজিট করি, রিলোড, জিনিসটা একটু সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানটায় নিচের দিকে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু এখানেও আছে, তার মানে গ্যাপটা আমি হেডিংয়ে দেবো যাতে নিচের দিকে গ্যাপ পায়। কতখানি গ্যাপ দেবো, এখানে ক্লিক করে আমি যদি এভাবে মাপি, বা এইরকম যদি মাপি, বা এরকম মাপতে পারি, কত 50-এর মতো। তো আমরা হেডিংয়ের মধ্যে নিচের দিকে মার্জিন করব, ইভেন উপরেও করব, দুই জায়গায় করব, প্যাডিংও করতে পারেন। তো আমরা প্যাডিং করব উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0, ডান। তাহলে ঘটনা কি ঘটলো, রিলোড যদি দেই একটা স্পেস পাচ্ছে, এবং এই হেডিং ট্যাগের নিচের দিকে একটা স্পেস থাকা দরকার। তো এটা আমি এখানে করব, প্যাডিং বা মার্জিন বটম যে কোনো একটা দিলেই হবে, 20 পিক্সেল। ওকে, এবার যদি রিলোড দেই একটা স্পেস পাচ্ছে, স্পেসটা একটু বেশি বড় হয়ে যায়, আমরা এখানে 10 পিক্সেল দেব। এখানে আসলে মার্জিন দেওয়াটা বেটার, কারণ বুটস্ট্র্যাপের কিন্তু এই হেডিংটাকে নিজস্ব মার্জিন আছে, সেটাকে ওভাররাইড করবে, নাহলে ডাবল কাজ হয়ে যাবে। দেখেন কোনো নড়াচড়া হয়নি এবার। ওকে, এবার আসেন এই জিনিসগুলো একটু ডিজাইন করি। অলরেডি আপনারা নোন এগুলো কীভাবে কাজ করতে হবে। যেহেতু আমরা আজকে বিসমিল্লাহ করলাম পুরো 1 উইক পর, এই জন্য আমি একটু আবার দেখাই। এখানটায় যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন 333 আর 22 পিক্সেল। তো এগুলোকে কিন্তু কল করিনি আমরা, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে কন্টেন্ট, এই জিনিসটা না। তো
তো আমরা এজেন্সি কন্টেন্টের ভিতরে ঢুকবো। এজেন্সি কন্টেন্টের ভিতরে ঢুকবো, ঢোকার পর আমরা কিন্তু এর ভিতরে কাজটা করতে পারি। এখানটায় এজেন্সি কন্টেন্ট কল করলাম, এজেন্সি কন্টেন্টের ভিতরে কন্টেন্ট এটাকে আমরা কল করব, কন্টেন্ট। দেন এর ভিতরে হচ্ছে ইউএল, ইউএল, তারপর হচ্ছে এলআই, তার না, তারপর হচ্ছে ইমেজ, ইমেজ কিন্তু এর ভিতরে আছে, ইমেজকে কল করি। এবং ইমেজের বাইরে এলআইয়ের ভিতরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই 5। আপনি সব দেখি ট্যাগের মধ্যে এই ইউএলের মধ্যে ঢুকা দিচ্ছেন। ভাই কেমনে ডিজাইন করেন আপনি? নিচে নিচে আনছেন, একে নিচে নিচে ছিল। তো যদি নিচে নিচেই থাকে আপনার ইউএলএল দেওয়ারই বা দরকার কি গাই? এটা কোনো দরকারই ছিল না। কন্টেন্টের ভিতরে হচ্ছে আমরা এগুলো দিব না, এগুলো বাদ। আর একটা কি পি, এটা আমরা এখানে রাখি। সব চলে গেছে। আচ্ছা, এখন H5-এর কাজটা করব। কত? 333 22 পিক্সেল। তাহলে আসেন, এখানে ফন্ট সাইজ 22 পিক্সেল দিব, এবং এইখানটা দেখবেন একটা কালার দেওয়া আছে 333। এই কালার কোডটা কপি করে এখানটা কালার হিসেবে দিয়ে দিব এটা। ডান, ওকে। আর নিচে পি ট্যাগ, পি ট্যাগে কী আছে এখানে ক্লিক করে আবার টিতে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি। এটা হচ্ছে 666, এটা নিয়ে নেই 16 পিক্সেল। তো আমরা এখানে বলবো 16 পিক্সেল, কালার 16 পিক্সেল, ডান। এবং ইমেজে কোনো কাজ নেই আপাতত, আমরা দেখি আসলে কি হচ্ছে। রিলোড, চেঞ্জেস আসছে। তো এখানে যদি তাকান, এটা কিন্তু বোল্ড এবং ক্যাপিটালাইজ। সো এইখানটায় বলতে হবে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ এবং ফন্ট ওয়েট 600। রিলোড যদি দেই তাহলে আমরা এরকম পাচ্ছি। এখানে যদি তাকে একটা স্পেস আছে উপরে নিচে, তো এখানে আমি মার্জিন দিব উপরে নিচে 5 পিক্সেল বা সামথিং কিছু একটা দিয়ে রাখি। ওকে, এবার যদি রিলোড দেয় একটা স্পেস পাচ্ছে, কিন্তু এই বক্সের নিচে এবং উপরে স্পেস দিতে হবে লাইক দিস। তো এটা করার জন্য আমরা এইখানটায় বলতে পারি প্যাডিং চারপাশে, কিন্তু আমি শুধুমাত্র উপরে নিচে দেব, বামে কিন্তু দিব না। এই জন্য আমরা বলবো 30 পিক্সেল, ডানে বামে 0, সেমিকোলন ক্লোজ। এবার যদি রিলোড দেই, সরি, তাহলে একটা স্পেস পাচ্ছে, কিন্তু কি হচ্ছে উপরে নিচে হচ্ছে। এই যে দেখেন এখানে আপনি আবার গন্ডগোল করছেন। ও সরি, এটা আমার গন্ডগোল হয়েছে, কন্টেন্টে দিতে হবে। তো এবার যদি রিলোড দিই তাহলে স্পেসটা পাচ্ছে, বাট শুধুমাত্র নিচের দিকে স্পেস দেব, মানে উপরের দিকে দেব না। তাহলে এক কাজ করি, এখানটায় বটম দেই, নাহলে মাঝখানে স্পেসটা বড় হয়ে যায় 30 পিক্সেল। তাহলে কী হবে, শুধুমাত্র নিচের দিকে স্পেস হবে, স্পেসটা এরকম হবে। এবং দেখেন আমার ইমেজটা কিন্তু পুরোটা অলমোস্ট চলে আসছে। এখন যেটা করব, এই সেকশনের উপরের দিকে আরেকটু স্পেস দেব, যেমনটা এখানে আছে। এটার কিন্তু স্পেস দেওয়া হয়ে গেছে, কিন্তু উপরে আরও একটু স্পেস দিব। এই স্পেসটা আমরা দিব হচ্ছে এজেন্সি সেকশনে, দিব হচ্ছে উপরের দিকে প্যাডিং টপ সাপোজ 50 পিক্সেল। এবং আমি যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, একটা স্পেস পাচ্ছে। যদি মনে হয় আরও একটু দেওয়া দরকার, তাহলে এখানে বলেন 80 পিক্সেল, রিলোড, তাহলে একটা স্পেস পাচ্ছে। ক্লিয়ার? এই পোর্শনটুকু ডান, আই হোপ সবার। রেসপন্সিভে একটু কাজ করতে হবে, রেসপন্সিভের পার্টটা আমরা পরে দেখব। এবার এই জিনিসটাও কিন্তু অলমোস্ট ডান হয়েছে, এটা এবং এটা।
বাট এটাকে সেন্টারাইজ করতে হবে, পুরোটাই সেন্টারাইজ করতে হবে। এখানে কিন্তু বামে সেন্টারাইজ করতে হবে। তো সেন্টারাইজ করার জন্য এই জায়গাটায় ইজি ওয়ে হচ্ছে যদি আমি নেস্টেড করি, সেটা একটা ওয়ে। অথবা আমি চাইলে কিন্তু এখানে একটা ক্লাস দিতে পারি টেক্সট সেন্টার, তাহলে কিন্তু হয়ে যায়। বাট নেস্টেড করে করাটা বেটার হবে। ডক্টর সেকশন, এই সেকশনের নাম হচ্ছে ডক্টর সেকশন। নিচে যাই, ডক্টর সেকশন, এখানটা আমরা হেডিংকে কল করব শুধুমাত্র টেক্সট অ্যালাইন সেন্টারের জন্য, টেক্সট অ্যালাইন সেন্টার। যদি আমি এটা দেই তাহলে ওই ডক্টর সেকশনের ভিতরে এটাকে সেন্টারাইজ হয়ে গেল। কিন্তু আমরা এই ইমেজের কাজ করেছি, এই ইমেজে কাজ করিনি। এখানটায় এই ইমেজটা কিন্তু আমরা কলই করিনি। তো হেডিংয়ের ভিতরে যে ইমেজটা অনেক উপরে কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি সব কিছু। তো আমরা নিচে বা উপরে যে কোনো জায়গায় ইমেজটাকেও কল করি। এর ভিতরে কিন্তু আমরা অ্যানিমেশনের কাজ করব, এটাকে সবসময় রোটেট করব। শামীম ভাই অলরেডি করে ফেলেছে, আমি দেখছি ওনার ওয়েবসাইটে। সো এইখানটায় ইমেজটাকে রোটেট করার জন্য আমরা ট্রান্সফর্ম বুঝি, ট্রান্সফর্ম আমরা ট্রান্সলেটের কাজ করেছিলাম ডানে বামে সরানোর জন্য। যেমন আমি 100 পিক্সেল যদি দেই তাহলে আমাদের এই ইমেজটা দেখবেন ডান দিকে সরে যায়। তারপর আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে। তো ট্রান্সফর্মে কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন হচ্ছে আমি রোটেট করতে পারি, রোটেট করলে দেখেন এইভাবে ঘুরতেছে। আপনি কি এইভাবে ঘোরাতে চান সেটা আপনি করতে পারেন। তারপর রোটেট ওয়াই অক্ষ বরাবর, তাহলে আপনি যদি এমনে চান, দেখেন ও কিন্তু দেখেন ঘুরতেছে, দেখছেন মানে ফাস্ট করলে ফাস্ট করা যায়, ওটা আমরা পরে দেখতেছি। এইভাবে ঘোরা যায়। আবার যদি এক্স অক্ষ বরাবর করেন, এক্স অক্ষ বরাবর, তাহলে এমনে ঘুরবে, সেটা আপনি করতে পারেন। বোঝা গেছে জিনিসটা? ডিপেন্ড করে। এই জিনিসটা আমরা ইউজ করব তবে অটোমেটিক্যালি, এবং অটোমেটিক্যালি কাজ করার জন্য কি ফ্রেমের কোনো বিকল্প নাই। কি ফ্রেম ইউজ করতে হয় যাতে সে অটোমেটিক্যালি কাজ করে। যেমন আমি এক্স অক্ষ বরাবর করব, তাহলে এমনে সে ঘুরবে, এটা করা যায়। আবার এই পাশেও মানে লেফট রাইটেও করা যায়, ডিপেন্ড করে। সো তবে এইভাবে ঘোরাটা বেটার, যেটা আমি এখন করব এক্স অক্ষ বরাবর। তার মানে আমার এখানে দিতে হবে রোটেট এক্স অক্ষ বরাবর, মনে করেন 10 ডিগ্রি। এখানে কিন্তু ডিগ্রি কাজ করবে, কত ডিগ্রি ঘুরছে সেটা কাজ করবে। রিলোড দেন, তাহলে একটু কিন্তু ঘুরে গেছে, বোঝা যায়। মনে করেন আপনি 110 দিলেন, এবার যদি রিলোড দেন দেখেন একটু চিকন হয়ে গেছে, তার মানে কি ঘুরতেছে। ওকে, এখন এই জিনিসটা ইনিশিয়ালি থাকবে হচ্ছে 0, যখন আমরা ঘুরাবো তখন ঘুরাবো। এইখানটায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন নেম। আমরা অ্যানিমেশনে কাজ করব, কি ফ্রেমের কাজ করব। অ্যানিমেশন নাম দিব হচ্ছে রোটেট, বা যে কোনো কিছু কিন্তু নাম দিতে পারেন, ইমেজ রোটেট বা সামথিং কিছু, এটা কিন্তু আপনার নাম, আপনি যা ইচ্ছে তাই দেন। রোটেট, এই রোটেট কথাটা উচ্চারণ করলাম এই কারণে যাতে এই ইমেজটা রোটিং হয়, এবং কত সেকেন্ড হবে সেটাই আমরা কি ফ্রেম ইউজ করব। অর্থাৎ এটা এর ভিতরে ইউজ করতে পারেন, বাইরেও ইউজ করতে পারেন। এই জায়গাটা ইউজ করবো হচ্ছে কি ফ্রেমস, এবং এইখানে ওই নামটা বসাবো, রোটেট, ওই নামটা এখানে বসায় দেব। তাহলে কি হবে, ওই ইমেজটাকে ধরবে, ধরার পরে রোটেশনের কাজ করবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। ভিতরে আমরা দিব হচ্ছে এখানে একটা জিনিস দিতে হবে, সেটার নাম হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। কতক্ষণ ধরে ঘুরবে হচ্ছে মাত্র 3 সেকেন্ড, 3 সেকেন্ড ধরে ঘুরবে। তো যখন ঘুরবে তখন এই 3 সেকেন্ড শুরুতে 0% আর শেষে 100%, মানে 3 সেকেন্ডের এন্ডিং। তাহলে শুরুতে হবে ট্রান্সফর্ম রোটেট এক্স, যেটা শুরুতেই থাকে সেটা আমরা এখানে বসাবো, এবং শেষে আমরা দিব হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে 3 সেকেন্ডের ভিতরে সে যে ঘুরবে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরবে এক্স অক্ষ বরাবর। এবার যদি রিলোড দেন, দেখেন ও কিন্তু ঘুরতেছে, দেখছেন? কিন্তু একবার ঘুরছে এবং থেমে গেছে। তো আমি যদি এটাকে ঘোরাতেই চাই সবসময়, অ্যানিমেশন
ডিরেকশন না, ইন্টারাকশন কাউন্ট ইনফিনিট, মানে হতেই থাকবে, ইন্টারাকশন কাউন্ট ইনফিনিট হতেই থাকবে। এবার দেখেন, কিন্তু আবার শুরু হচ্ছে ঠিকই, কিন্তু রোটেটিং হচ্ছে না। ওইটার জন্য অ্যানিমেশন ডিরেকশন যদি দেই অল্টারনেট, তাহলে রিলোড যদি দেই, এবার দেখেন মানে যেভাবে যায় সেইভাবে কিন্তু আসে না, ঘুরে আসে আবার। তো এখানে অল্টারনেট রিভার্স দিতে হবে, কিন্তু একটু ফাস্ট করাটা বেটার না? তাহলে আমরা এখানে 1 সেকেন্ড দিই, কিন্তু যখন চিকন হয়ে যায় তখনই কিন্তু স্লো হয়ে যায়, এরকম পাচ্ছি মনে হয়। তাহলে আমরা এখানে বলবো অ্যানিমেশন ফিল মোড, ফিল মোড না, অ্যানিমেশন, অ্যানিমেশন একটা নাম আছে, ওই নামটা দিতে হবে। অ্যানিমেশন ডিলে, ডিলে করা যাবে না, টাইমিং ফাংশন, আমি বলবো লিনিয়ার। তো আমি যদি রিলোড দিই, এবার দেখেন, দেখেন এখন থামে, মাঝখানে স্লো হয়, হয় না, সে কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে ওর কাজে। এটা যদি আপনি এইভাবে ঘোরাতে চান ওয়াই অক্ষ বরাবর, তাহলে প্রত্যেকটা জায়গায় ওয়াই দেন, বড় হাতের ওয়াই হবে, রিলোড দেন, তাহলে আপনি চাইলে এভাবে ঘোরাতে পারেন। ডিপেন্ড করে আপনি কীরকম চান। সবাই বুঝে গেছেন? গ্রেট। সো আমরা এরকমও রাখতে পারি, এবং নিচের দিকে একটা স্পেস থাকবে, পিটাকের উপরের দিকে স্পেস দিতে পারি, অথবা মিট দ্য ডক্টরসের নিচের দিকে একটা স্পেস কমাতে হবে। তো আমরা স্পেসটা কমায় দিই, বেটার হয়। বটমের দিকে আমরা 10 দিই, আর এটার উপরের দিকে আবার মার্জিন টপ দিই 10 পিক্সেল এমনে, তাহলে উপরে নিচে সমান একটা স্পেস পাবে, ও মাঝখানে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন এখানটায়, এই জায়গাটায় আমরা চেঞ্জ করব। গাইজ, আমি কিছু জিনিস অ্যাভয়েড করব, যেমন এগুলোর সাইজিং অ্যাভয়েড করব, এটা আপনারা করবেন। সো নিচের দিকে যাই, যাওয়ার পর আপনি যদি দেখেন স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তার মানে পুরো সেকশনটা একটা কালার আছে। তো আমি যদি আই ড্রপারে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে কালার কোডটা পেয়ে যাব। কালার কোডটা কিন্তু হোয়াইট, আসলে কি হোয়াইট দেখেন তো? হোয়াইট কিন্তু না, কিন্তু সামহাও হোয়াইট দেখায়, সামহাও হোয়াইট দেখায়। তো এই হোয়াইট, ও আচ্ছা, পেয়েছি পেয়েছি পেয়েছি, ক্লিক করলাম না, এই যে দেখেন নিচের দিকে আসছে, দেখছেন নিচের দিকে আসছে। এবার কিন্তু কালার কোডটা আসার কথা, কই আসে না কেন? যদি না আসে, এইগুলো প্রবলেম হয় মাঝে মাঝে, যদি না আসে তাহলে পিক্সি ইউজ করেন, পিক্সি ইউজ করি আমরা। এখানে ডাউনলোডসে যাই, ডাবল ক্লিক করি, এখানটায় কার্সার রাখি, কন্ট্রোল অল্টার সি, পিক্সির মাধ্যমে কালার কোডটা বসায় দেব। কোথায় বসাবো? ডক্টর সেকশন, এখানে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার কোডটা একেবারে ভিন্ন। তো আমি যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, একটা কালার চলে আসছে। এবার এই জিনিসটা কাজ করব। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ডক্টর, রাইট? ডক্টর কন্টেন্ট দিয়ে করেছেন, গ্রেট। এটা ভালো দিক যে আপনি এভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন। ভিতরে আবার এটা দিয়েছেন এবং ডক্টর ইনফো দিয়েছেন, আলাদা আলাদা করছেন, গ্রেট। ডক্টরকে কল করি, এর ভিতরেই কল করব, ডট ডক্টর, দেন হচ্ছে ডক্টর ইমেজ, ডক্টর ইমেজ, ওর ভিতরে আবার ইমেজটা আছে, সেটাকে কল করি। এর বাইরে ডক্টর ইনফো এবং H5P-কে কল করব, ডক্টর ইনফো H5, এর বাইরে হচ্ছে পিটাককে কল করব, তাহলে নেস্টেড হয়ে যাবে। এটা তো আমরা অলরেডি মুখস্থ হয়ে গেছে আই হোপ। এবং ডক্টর ইনফো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট হবে। কেন হোয়াইট হবে আপনি দেখবেন, এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট পোর্শন, তো ওই জন্য আমি কিন্তু এটা হোয়াইট করেছি। রিলোড দেন, দেখেন হোয়াইট হয়ে গেছে। নিচের দিকে একটা স্পেস থাকবে, এই স্পেসটা আমরা দিব হচ্ছে ডক্টরে। তো আমরা নিচের দিকে মার্জিন বটম করব,
মার্জিন বটম 20 বা 30 পিক্সেল বেটার, কারণ কলামের ডান পাশে কিন্তু 30 পিক্সেল স্পেস পায়। এই জিনিসটা আবার এখানে দেখেন সেন্টারাইজ করেছে এবং প্যাডিংও দিয়েছে। তো আমরা ডক্টরস ইনফোতে এই কাজটা করব। এখানে আমরা বলবো প্যাডিং, চারপাশে দিব 20 পিক্সেল, রাইট, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, যাতে মাঝখানে আসে। রিলোড দেন, আসছে। নিচের দিকে একটা বর্ডার ছিল, এই বর্ডারে আমরা এখন ক্রিটিক্যাল কাজগুলো করব। বর্ডার এই জায়গাটায় দেখেন এইটা করেননি কেন, এইটা করেননি কেন? কার এটা প্রজেক্ট ছিল কার? কার কাছ থেকে নিয়েছিল এই প্রজেক্টটা? হ্যাঁ, এই ওয়েবসাইটটা কার কাছ থেকে নিয়েছিলাম? পাভেল। কই পাভেল, এটা করেননি কেন? মার্কআপ করেননি কেন সোশ্যাল মিডিয়া নিয়ে? কই করছেন? সাজিয়েছেন তো ঠিকই, কাজ করেন নাই। ফন্ড আসাম দিয়েছেন? ফন্ড আসাম আমি দিয়েছিলাম, ওকে, সমস্যা নাই। দেখেন এখানে ডক্টরস ইনফো এবং ডক্টর, আমরা এই ডক্টরে আফটার বিফোর দেব, আফটার বিফোর দিয়ে নিচে একটা লাইন দেব ডক্টরে। তো এইখানটায় বলবো পজিশন রিলেটিভ। কেন এটা করছি? কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন বর্ডার দিব, বর্ডারটা কিন্তু নর্মালি দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু বর্ডারটা যদি অ্যানিমেশন দিতে চাই, যে ডানে বামে থেকে অ্যালাইন হবে, তাহলে কিন্তু আমাকে আফটার বিফোর শুডো ক্লাস ইউজ করতে হবে। তো এটার জন্য আমি কি করছি, পজিশন রিলেটিভ করছি। এটার সাথে আমি অ্যান্ড দিব, তারপর আফটার দিব, আফটার। কেননা আমাকে ওই এই ডক্টরের সাথে কিন্তু আফটার অ্যাড করতে হবে। অ্যান্ড কেন দিচ্ছে বোঝেন তো, এফেক্ট দিলে অ্যান্ড দিতে হবে, মানে শুডো ক্লাস ইউজ করলে। তো আমি এখানে বলবো পজিশন অ্যাবসোলুট, এবং এইখানটায় বলবো যে কন্টেন্ট এরকম। বাকিটুকু আমরা ওয়েবসাইটে দেখব। রিলোড যদি দেই, আমরা এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে ডক্টরে যাচ্ছি এবং এখানে দেখেন আফটার, বুঝতে পারতেছেন কিভাবে আসলো। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, উইথ দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 10 পিক্সেল, বটম 0, লেফট 0, এবং কালারটা কোনটা নেব? এখানে কিন্তু অনেক কালার, আমরা কালার নেব হচ্ছে এটা। কিন্তু কালারটা আসলে কি এটা ছিল? হ্যাঁ, এটাই ছিল। তাহলে কালারটাকে আর একটু ছোটো করি, এরকম করব, 5 পিক্সেল দেই। ক্লিয়ার সবার? এখন যখন হোভার করব তখন কালারটা এদিক ওদিক হয়ে যাবে। যেমন আমি চাচ্ছি কালারটা যখন মাউস রাখবো তখন এটা মাঝখান থেকে বড় হবে, এটা করতে পারি, অথবা ডান দিক থেকেও হতে পারে। তো এখানে যা যাবতীয় করেছি এতটুকু অংশ কপি করে এর নিচে বসায় দিই, এগুলো আপনারা জানেন। কিন্তু যখন হোভার হবে তখন কি হবে? আফটারে হোভার করবেন নাকি ডক্টরে হোভার করবেন? ডক্টরে হোভার করব, তাহলে আফটারের বাইরে এইখানটায় অ্যান্ড দিতে হবে, তারপরে বলবেন হোভার। হোভার দেওয়ার পরে যেহেতু আমি অ্যান্ড হোভার দিচ্ছি, তার মানে কি হোভার করলে আফটারে এফেক্টে কী হবে, এই জন্য আবার কোলন দিয়ে আবার আফটারকে কল করবেন। তাহলে কি হবে, ডক্টরে হোভার দিলে আফটারে এফেক্টটা শুরুতে থাকবে হচ্ছে 0, যখন আমরা উইথ দিব তখন এটা হবে 100%। বোঝা গেছে? এরকম থাকবে নাকি? রিলোড যদি দেই তাহলে কিছু থাকবে না, হোভার করলে আসে। কিন্তু জিনিসটা কি, জিনিসটা আসলে এরকম, জিনিসটা কিন্তু এরকম না। অর্থাৎ আমার লাইনটা কিন্তু সবসময় ঠিক থাকবে, বাট এই যে দেখেন এই লাইনটা কিন্তু ওর উপরে ওভাররাইড করবে, আমি এমনটা করতে যাচ্ছি। অর্থাৎ লাইনটা এরকম থাকবে, মাউস রাখলে এই লাইনটা কালারটা চেঞ্জ হয়ে ওর উপরে ওভাররাইড করবে, এমনটা করব। তার মানে এখানে পার্সেন্ট অনুযায়ী মানে 100%ই থাকবে। কিন্তু যখন আমি হোভার করব তখন বিফারের একটা অ্যাক্টিভিটি আসবে, এখানে কিন্তু বিফারটাও বানাতে হবে গাইস, দেখেন একটু। মানে এখানে যেরকম আফটার করেছি এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি এখানে বিফর বানাবো, বিফর, এবং এই জায়গাটায় অন্য একটা কালার দিব। এবং আমাদের কিন্তু ভেরিয়েবলে কালার দেওয়া আছে, তো এখানে থিম কালার, এখানটা একটা কালার অ্যাড করি, আর এইখানটা হচ্ছে সেকেন্ডারি কালার, সেটা অ্যাড করি। দুটাই দেখবেন একটার উপরে ওভাররাইড করবে,
দুটোই কিন্তু একই জায়গায় থাকবে, কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এর ভিতরে কিন্তু ওই যে আর একটা কালার সেটা কিন্তু আছে। তো আমি যদি ইন্সপেক্ট এমএ করি তাহলে বুঝতে পারবেন বিফারও আছে, আফটারও আছে। কোন কালারটা আছে? আফটার আসে না, বিফার কিন্তু দেখায় না। তাহলে বিফার দেখানোর জন্য আফটারে যদি উইথ কমায় দিই তাহলে দেখেন আসে, কিন্তু এটাকে আমরা এনিমেটেড করব। প্রথমত কি দেখাবো? প্রথমত এই কালারটা দেখাবো। তো এই কালারটা কিন্তু বিফারে দেওয়া উচিত, যাতে সবসময় দেখায়। বিফারে দেওয়া উচিত, তার মানে থিম কালারটা আমরা বিফারে দিব, আর সেকেন্ডারি কালারটা আমরা আফটারে দেব। তাহলে এবার দেখবেন যে ব্লুটা দেখাচ্ছে, সরি অরেঞ্জটা দেখাচ্ছে, কিন্তু যখন হোভার করব, ভুল করলাম না, ঠিক আছে। তাহলে অরেঞ্জ কোনটা? অরেঞ্জ কালার কোনটা? অরেঞ্জ কালার কোথায় ছিল? এটা আবার একটু চেক করি, আমি নিজেই ভুলে গেছি। এটা ছিল হচ্ছে আফটারে, তার মানে আফটারের উইথটা কমায় রাখবো। যেমন আমি আফটার উইথটা কমাচ্ছি, বুঝতে পারছেন জিনিসটা? তো যখন আমি হোভার করব তখন আফটার উইথটা 100% হবে, তার মানে কি ওর উপরে ওভারহেড হবে। তো আফটার দিয়ে শুরু করা যাক। এইখানটায় এইখানটায় মানে নিচেও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওর সাথে করলে বেটার। আমি এখানে অ্যান্ড দিব, তারপরে বলবো হোভার, অর্থাৎ ডক্টরে যদি হোভার হয় তখন আফটার কি করবে? আফটারের যে উইথটা আছে সেটা হবে 100%, কিন্তু ইনিশিয়ালি সে থাকবে না, সে থাকবে হচ্ছে 0। কিন্তু জিনিসটা স্লো করার জন্য আমরা ট্রানজিশন ইউজ করব, এটা জানি আমরা। মিক্স ইন, ট্রানজিশন, অ্যানিমেশন পুরোটাই ইউজ করব। এটা পুরোটাই কপি করি, করার পর কোথায় কোথায় দিব? এখানে দিব, যেহেতু হোভারটা এখানে দিচ্ছি, নাকি হোভারটা এখানে দিচ্ছি? এখানে দিচ্ছি না, এইখানটায় দিব। তাহলে আমরা এখানে বলবো ইনক্লুড, ইনক্লুড এটা। তো এখানে দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে লিনিয়ার, মানে আমি এফেক্টটা কি দিব, আর একটা হচ্ছে টাইম 0.3s। তো সেমিকোলনে ক্লোজ করে দেই, রিলোড যদি দেই তাড়াতাড়ি হয়, মানে আমার কি অ্যানিমেশন কাজ করে? এখানে কোথাও ভুল হয়েছে। আফটারে দিয়েছিলাম অ্যানিমেশন, অ্যানিমেশন দিয়েছিলাম ডক্টরে, কাজ করে না লিনিয়ার? ডক্টরে কিন্তু কাজ করে, কিন্তু এটা দিতে হবে আফটারে, কারণ আফটারে কিন্তু এফেক্টটা আসতেছে। তো এখানে না দিয়ে এটা দিতে হবে আফটারে। সো এবার যদি রিলোড দেই দেখবেন ধীরে ধীরে কাজ করে, দেখছেন? নট এ বিগ ডিল, করতে পারবেন এটা? সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই বুঝতে পারছেন কথা? পারবেন, ওকে। এই যে কালারগুলো হোভার করলে কালার চেঞ্জ হবে, সাইজিং করতে হবে, এটা আমি দেখাচ্ছি না, ক্লিয়ার? ওকে, আমি এর পরের পোর্শনে যাই। এই যে দেখেন এইটা সোশ্যাল আইকন, এটা আপনি করেননি, খুবই খারাপ। মার্কআপও যদি না করেন তাহলে তো সমস্যা। আমি একটাতে কাজ করায় দেখাই, বাকিগুলোতে আপনারা করে ফেলবেন। কিন্তু আপনারা কতটুকু প্রজেক্ট করেছেন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি করে যাচ্ছি আর আপনারা বসে আছেন, তাহলে কিন্তু হবে না। এইখানটা আমি ইউএল দিব, LI দিব, অ্যাঙ্কর ট্যাগ দিব। এই প্রজেক্টটা কিন্তু 2 সপ্তাহ ধরে হচ্ছে গাইস। আপনারা যদি তবু বলেন যে আমি খুব স্লো, তাহলে আগামী 2 বছরও কিচ্ছু হবে না। করোনা চলে যাবে, কোভিড চলে যাবে, কোভিডের যুগ চলে যাবে, কিন্তু আপনারা কোডিং করতে পারবেন না। আর আমাকে যদি শুনান আপনি খুব দুর্বল, তাহলে লাভ হবে না। আমাকে শুনে তো আপনার লাভ নেই, আছে? ফ্রিল্যান্সার হবেন আপনি? তো এখানে হ্যাশট্যাগ দিই, দেওয়ার পর আমি এখানে আই ট্যাগ দিয়ে এখানটায় ক্লাস দিব, FAB FA ফেসবুক -F। তাহলে কি ফেসবুকটা আসার কথা নাকি? যদি আমি রিলোড দেই, ওই যে দেখেন ফেসবুক চলে আসছে। এটা আমরা ওই এর ভিতরেই করব, ডক্টর ইমেজের ভিতরে করব। তো আমরা এখানে টুইটার দিব, রাইট? ইনস্টাগ্রাম, ওকে। আমরা এতটুকু কাজ করলাম, এবার যদি রিলোড দেন আমরা এই জিনিসগুলো পাচ্ছি। এটাকে আমরা অ্যালাইন করব, জিনিসটাকে সাজাবো। তো এইখানটা আমরা বলি ক্লাস ন্যাভ, তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে মাঝামাঝি জায়গায় আসে।
কিন্তু এটাকে পজিশন করে এখানে দিব এবং এটা ডিজাইনিং করব আর হোভার এফেক্ট দেব। এই জিনিসটা করব হচ্ছে পুরোটাই ডক্টর ইমেজের ভিতরে। তো ডক্টর ইমেজকে ধরেন, এই যে হচ্ছে ডক্টর ইমেজ, এর ভিতরে আমরা ইউএলকে ধরবো, একে আমরা বলবো পজিশন অ্যাবসোলুট, আমরা ইমেজকে বলবো পজিশন রিলেটিভ, রাইট? বুঝি তো? ইমেজটা আমরা নিচে রাখি, এটা উপরে রাখি, একটা করলেই হয়, সমস্যা নাই। তো এটাকে আমরা টপ অথবা বটম থেকে সেন্টারাইজ করব, বটম থেকে 50%। ঠিক একইভাবে ট্রান্সফর্ম ট্রান্সলেট করব, মনে আছে? ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর, যেহেতু বটম করেছি আমাকে 50% বলতে হবে, যাতে একেবারে মাঝামাঝি জায়গায় আসে। কিন্তু ও দেখা বামে চলে গেছে। ইউএলের যখন পজিশন করা হয় তখন উইথ থাকে না, এই জন্য এই জায়গাটা বলবেন উইথ 100%। রিলোড দেন, এবার সেন্টারে আসছে। ওকে, সবসময় কিন্তু থাকবে না, বাট ইনিশিয়ালি আমরা কাজ করব। এবং দেখেন এই ইমেজের উপরে এইরকম একটা ওভারলে আসবে, সেটা কিন্তু আমাকে দিতে হবে আফটার বিফোর দিয়ে। তো ডক্টর ইমেজে পজিশন রিলেটিভ করেছি, এইখানটায় নিচের দিকে আমরা অ্যান্ড এখানটায় বলবো আফটার অথবা বিফোর, যে কোনো একটা দিলেই হয়। কন্টেন্ট দিতে হবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব শুধু। পজিশন অ্যাবসোলুট, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ডার্ক, এটার সাথে উইথ দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 100%, টপ দিব হচ্ছে 0, লেফট দিব হচ্ছে 0। এবার যদি রিলোড দেন তাহলে আমরা এরকম পাচ্ছি। কিন্তু আমার কালার কম্বিনেশন বা অন্যান্য যে জিনিসগুলো সেটা আমাদের ঠিক করতে হবে। যেমন এর যে কালারটা আছে সেটা কিন্তু এই কালারটা নেওয়ার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন বিজি কালার, এবং দেখেন 70% দেয়া, তার মানে কি কালার কোডটা অপাসিটি করা, কিন্তু কালার কি সেটা তো জানতে হবে। তো আমি অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে অরিজিনাল কালারটা পাচ্ছি, এবং এটা যদি আমি এমনে রাখি তাহলে অরিজিনাল কালার পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডার্ক, রাইট? তাই না, একেবারে ব্ল্যাক এবং 70% অপাসিটি। তো এটা আমরা আগের জায়গায় ফিরে যাই। দেন এইখানটা যে আমরা ডার্ক দিয়েছি এটার সাথে আমরা RGB অ্যাড করব, অর্থাৎ এটাকে আমরা অপাসিটি করব। অপাসিটি যদি বলি 0.7 তাহলে কি 70% হয়ে যাবে না? অপাসিটি 70% হয়ে যায়। এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন ওই জিনিসটাই পাচ্ছি, কিন্তু দেখেন কন্টেন্টটার উপরে আইকনগুলো আসেনি। তো আমাদের এই ইউএলটাকে বলতে হবে জেট ইন্ডেক্স, যাতে উপরে আসে। জেট ইন্ডেক্স 1 দিলেই হবে, দেখছেন উপরে চলে আসছে। এখন এইটার ডিজাইনের কাজ করব, যেমন এখানটা ফটোশপে কি বলে এইরকম। এখানে কিন্তু অনেকগুলো ক্রিটিক্যাল কিছু কাজ আছে, যেমন দেখেন বর্ডার সহ কিন্তু কালারটা দেওয়া আছে অরেঞ্জ, তো হোভার করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো এই জিনিসটা করার জন্য আমাদের এই যে কালারটা আছে সেকেন্ডারি কালার, এইটাকে আমরা এর ভিতরে যান এলআই, তার ভিতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, সেখানে আমরা বর্ডার কালারটা দেবো, ইভেন ব্যাকগ্রাউন্ড কালারও। এখানটা আমি বলবো ব্যাকগ্রাউন্ড কালার এটা, ইভেন বর্ডার কালারও সেটাই দেব। বর্ডার 2 পিক্সেল দেই সলিড, বর্ডার কালার দিয়ে দিলাম। আর নর্মাল টেক্সটের কালার কী হবে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে আমরা এটা কমপ্লিট করি। দেখেন এটা আসলো, তার মানে কি কালারটা ইনিশিয়ালি কালার হবে এরকম হোয়াইটই থাকবে, মানে টেক্সটের কালার। তার মানে এখানে আমি কালার দিব হচ্ছে FFF। এখন এটার কিন্তু হাইট উইথ দেওয়াটা উচিত, উইথ দেন 30 পিক্সেল, হাইট দেন 30 পিক্সেল, তারপরে হচ্ছে লাইন হাইট সেম লাইক হাইট উইথ, এবং টেক্সট লাইন সেন্টার, যাতে কন্টেন্টটা মাঝখানে আসে। আপনারা লক্ষ্য করেন এখন যেরকম, এখানে কিন্তু অমনটা না। রিলোড দেন, চেঞ্জ বোঝা যায়। ব্লক এলিমেন্ট না হলে চেঞ্জ বোঝা যাবে না গাইস। তার মানে আমাকে এখানে বলতে হবে ডিসপ্লে ব্লক, এটাও করতে হবে, তাহলে আমরা চেঞ্জ দেখতে পাবো। মাঝখানে গ্যাপ, রাইট? এটা আমরা দিব হচ্ছে এলআইতে। আমরা এলআইতে প্যাডিংও দিতে পারি, মার্জিন দিতে পারি। এখানে আমি মার্জিন দিই 5 পিক্সেল। তো এবার যদি রিলোড দেই তাহলে আমরা স্পেস পাচ্ছি। স্পেসটা যদি বেশি মনে হয় তাহলে আপনি 2 পিক্সেল করেন, ডান।
যখন আমরা হোভার করব তখন কালারটা চেঞ্জ হবে। এবং এটা যদি সাইজ বড় করতে চাই তাহলে আপনি এখানে বলেন 40 সবগুলোতেই। রিলোড যদি দেই সাইজটা বড় হয়ে গেল। আমরা যখন মাউস রাখবো তখন ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হবে এবং বর্ডারটার কালার হোয়াইট হবে। এটার জন্য অ্যাঙ্কর ট্যাগের নিচে % হোভার সেকেন্ড ব্র্যাকেট। তো আমাদের দুটো জিনিসে লাগবে, এখানটা অ্যাড করে দেই এবং এই জায়গাটায় বলি ট্রান্সপারেন্ট, কোনো কালার থাকবে না, আর বর্ডার কালার হবে হোয়াইট। তার মানে এখানে আমি বলবো হোয়াইট। এবার যদি রিলোড দেন আমরা হোভার করলে এরকম পাচ্ছি, কিন্তু ট্রানজিশন দিতে হবে। তো মনে আছে আমরা উপরে ট্রানজিশন দিয়েছিলাম, এই যেটা, এটাকে আমরা কপি করে অ্যাঙ্কর ট্যাগের এই জায়গাটা অ্যাড করে দিই। এবার যদি আমরা রান করি তাহলে ট্রানজিশনটা এখানেও পাবো। বোঝা গেছে জিনিসটা? কিন্তু এটা ইনিশিয়ালি এরকম থাকবে না, যখন আমি মাউস রাখবো তখন আসবে। এই জন্য যেটা করবেন, আফটারের কাজটাও করব। আফটার অপাসিটি প্রথমত 0 থাকবে যখন আমরা হোভার করব, তার মানে কি নিচে আবার কল করতে হবে। এইখানটায় আবার অ্যান্ড হোভার আফটার বলবো অপাসিটি 0.7। ধীরে ধীরে করার জন্য এই লিনিয়ারটা ইউজ করব হচ্ছে এখানে, এবং প্রয়োজন হয় এটা আমরা কমায় দিই। তাহলে আমি যদি দেখি রিলোড দিয়ে কার্সার রাখেন, এটা আস্তে আস্তে এরকম, বোঝা গেছে? কিন্তু এটা নিচের দিকে থাকবে, অপাসিটি থাকবে, মাউস রাখলে উপরের দিকে উঠবে। এটা করার জন্য ইউএলে যেতে হবে, এবং এখানেও কিন্তু আমরা ট্রানজিশন দেবো, এরও কিন্তু ট্রানজিশন থাকবে, এবং এটা হোভার এফেক্ট দেবো, রাইট? তাহলে ইনিশিয়ালি এটা হবে অপাসিটি 0, দেখাবে না। কিন্তু হোভার এফেক্ট কোথায় দিব? হোভার এফেক্ট দিব কিন্তু ডক্টর ইমেজে, যখন মাউস রাখবে এখানে, অথবা ডক্টরে। তো যদি আমি ডক্টরে করতে চাই, এইটার বাইরে রাখতে হবে, মানে এইখানটায়, এই জায়গাটায় বলবো অ্যান্ড হোভার। হোভার কার উপরে দিব? ইউএলের উপরে দিব না? তাহলে ইউএলকে কল করেন, কল করার পরে বলেন অপাসিটি 1। বুঝা গেছে? তো যদি আমি রিলোড দিই দেখাবে না, হোভার করলে দেখাবে। কিন্তু এই জিনিসটা মানে হোভার যে কোনো জায়গায় করলেই কিন্তু এটা আসে, তার মানে এটাকেও হোভার করতে হবে ডক্টরে, রাইট কি না? ইমেজের উপরে রাখলে হোভার রাখতেছি, কিন্তু ওইটাও কিন্তু হোভারটা করতে হবে, মানে এই জিনিসটা এটা করতে হবে হচ্ছে ডক্টর ইমেজে না, ডক্টরে করতে হবে। এই জন্য এইটার মতো এটাকেও বাইরে বের করতে হবে, জাস্ট এটা বাইরে বের করলেই হবে। মানে এমন না যে অনেক কঠিন, শুধুমাত্র বাইরে বের করলে হবে না, কার আফটার সেটা কিন্তু বলা হয়নি। এই জন্য আমার ডক্টর ইমেজকে আবার কল করতে হবে। ডক্টর ইমেজকে কল করবো হচ্ছে এখানটায়, অর্থাৎ এখানে হোভার দিলে ডক্টর ইমেজের আফটারে অপাসিটি আসবে এটা। এবার যদি রিলোড দেই, দেখেন এখানে মাউস রাখলে কিন্তু অপাসিটি হচ্ছে, তার মানে কি পুরোটাই ডক্টরের উপরে এফেক্টটা আসতেছে। এখানে মাউস রাখলে যে হবে এমনটা কিন্তু না, এখানটায় মাউস রাখলে এটা চেঞ্জ হবে। তো আমি যখন কার্সার রাখবো এই জিনিসটা নিচ থেকে উপরে উঠবে, সেটা করে নিই। তো এটা করার জন্য এই জায়গাটায় দেখবেন ট্রানজিশন ট্রান্সলেট 50 দেওয়া আছে, আমরা নিচের দিকে নামাবো। মনে করেন আমি 30 করব, 30 করব। এইটাকেই যদি দেখেন রিলোড দেন তাহলে দেখেন নিচে আসছে, তো যখন মাউস রাখবো তখন উপরে উঠবে। তো ওইটা করার জন্য এই ইউএলে যে হোভার এফেক্টটা দিয়েছি এইখানটায় এটা অ্যাড করে দিই, এবার এটাকে বলবো 50। তাহলে এখন যদি আমি রিলোড দেই, মাউস রাখেন, দেখেন নিচ থেকে উপরে উঠতেছে। বোঝা গেছে জিনিসটা কী করলাম? দেখতে সুন্দর লাগবে। আর এই যে শ্যাডো আসতেছে সেটাও কিন্তু আমরা কাজ করতে পারি। সবাই ক্লিয়ার হয়েছেন এই পর্যন্ত? গ্রেট। আচ্ছা, এখন এটা আমরা পারবো, এটা করতে পারবো, এটা সেন্টারাইজ করতে হবে এই সেকশনটাকে নেস্টেড করে। আমি একটু দেখি যে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড সেটা আমি করব, বাকিগুলো আপনারা করবেন। এখানটা আমরা একটা এফেক্ট দিব, এখানটা আমরা একটা এফেক্ট দিব। এফেক্টটা এরকম,
গাইস 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট। দেব বর্মন, এত লেট করে আসলে কিন্তু ক্লাসে ঢুকতে দেবো না, দ্যাটস ওয়াই আপনাকে ডিনাই করা হচ্ছিল। সবাই শুনতে পাচ্ছি? ওকে, আমরা এর পরের সেকশনে যাই। এইটা, এখানে আমরা একটা এফেক্ট দেবো। এটা করলে আমি ক্লাসটার এই পর্যন্ত মানে এই প্রজেক্টে এটা ডান করব। এই নিচেরটা আপনারা করবেন, কারণ এই এফেক্টটা লাইক দিস, এই এফেক্ট। সো এইখানটায় যে বর্ডারের যে কাজটা দেওয়া আছে, এখানে আমরা 3D এফেক্ট দেবো। 3D বলতে CSS3। তো এই এফেক্টটা দেওয়ার জন্য একটু লক্ষ্য করবেন নিচের দিকে এই সেকশনে যাব, সার্ভিস সেকশন। তো আমরা নিচের দিকে এইখানটায় এটাকে কল করি, দেন আমরা হিডারকে কল করি, হেডিং, মেবি হেডিং। তো এটাকে আমরা সেন্টারাইজ করবো, রাইট? যেটা এর আগেও করেছিলাম, টেক্সট লাইন সেন্টার। এবং এখানে উপরে নিচে প্যাডিং করব, সাপোজ 100 পিক্সেল, ডানে বামে 0। এখন যদি ওয়েবসাইট ভিজিট করি তাহলে একটা স্পেস পাবো। তো এই স্পেসটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, 50 দেই। ওকে, এখন এই জিনিসটাকে সেন্টারাইজ করবো, বাকি কাজগুলো করব। এখানে যদি একটু তাকাই, ও কিন্তু সেন্টারাইজ না, আল্লাহ জানে আপনি এখানে কী সিএসএস করছেন, মার্কআপ। এখানটা আপনি ইউএলএলআই দিছেন সবগুলোর উপরে, মানে উপরেটা থেকে এটা কপি পেস্ট মারছে। বাহ, কি সুন্দর, মন যাহা চায় দিয়ে দিই। সবগুলো এখন আমাকে তৈরি করতে হবে বসে বসে। ওকে, আমি এবার যদি রিলোড দিই, আমরা এরকম পাচ্ছি। এবং এই জিনিসটা ডানে বামে হবে। ইউএল এর মধ্যে লিস্ট ইনস্টল করছেন কেন ভাই? এটা আবার ঠিক করতে হবে। ওকে, তাহলে সবগুলোতে ন্যাপ হয়ে গেছে। এবার যদি আমি রিলোড দিই, ন্যাপ এখনও হয়নি। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করতেছি কই কাজ? হ্যাঁ, ন্যাপ তো আসার কথা। ও মাই গড, কিয়া কিয়া কর রহি হো গাইস? এগুলা এইভাবে তো সমস্যা, মার্কআপ ঠিকঠাক হয়নি। আমি বসে বসে আমার মার্কআপ করতে হবে। মার্কআপে যদি আপনারা এত দুর্বল থাকেন, কেমনে কি? ওকে, এখন যদি দেখি তাহলে অ্যালাইন হয়ে যাবে, যেটা আমাদের দরকার। এটাই আপনি করতে পারেননি। সো এইখানটা এইভাবে আছে, সেটাকে আমরা একটু কাস্টমাইজ করব। বাকিগুলো তো বুঝতেই পারছেন কি করব।
এখন আমাদের সার্ভিসগুলোকে কল করি এর ভিতরে ডট সার্ভিস, দেন কি কি আছে, ইউএল আছে, তারপরে কি ডিপ দিয়েছেন, ডিপ, ডিপের ভিতরে ইউএল, তারপরে ইউএলের ভিতরে এলআই, দেন ওর ভিতরে একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে H5, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে H5, ডিজাইনটাকে সুন্দর করার জন্য নেস্টেড করছি। তারপর হচ্ছে পি এবং অ্যাঙ্কর ট্যাগ, কিন্তু পি অ্যাঙ্কর ট্যাগ কিন্তু ইউএলের বাইরে, তার মানে কি ডিভের ভিতরে। তো আমরা এই ডিভের ভিতরে এখানটায় রাখবো। তো আমরা এখানে বলবো পি, একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, বোঝা গেছে? এইটা করে ফেলবেন, তারপরে সিএসএস করবেন। আর এগুলো সবগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে না, কারণ আমি যদি প্রপার্টি ভ্যালু না দিই তাহলে সিএসএসে দেখাবে না। সো এখন আমাদের সাইজিং করব, ভিতরের সাইজিংগুলো নিয়ে কাজ করি। এখানে ক্লিক করি, বোল্ড, কালার হচ্ছে এটা 22 পিক্সেল। তো আমরা এখানটায় যাব, ফন্ট সাইজ 22 পিক্সেল, কালার মনে আছে আমরা এখানে কালার দিয়েছিলাম কয়েক জায়গায়, এই যে সেকেন্ডারি কালার, এই কালারটা জাস্ট এখানে বসায় দেন, তাহলে কালার পেয়ে যাওয়ার কথা। রিলোড দেন, পাইছে? দেন হচ্ছে এগুলোকে টেক্সট ট্রান্সফর্ম করতে হবে ক্যাপিটালাইজ, দেন আমি মার্জিন লেফট করব 10 পিক্সেল, যাতে সরে যায়, ইমেজ থেকে যাতে সরে যায়। রিলোড গেছে? অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, দেখেন ও কিন্তু উপরে। এই অ্যালাইনমেন্টের জন্য ইউএলে যেতে হবে, যেহেতু ন্যাপ করা আছে, মানে ফ্লেক্স করা আছে। অ্যালাইন আইটেমস সেন্টার করলেও কাজ করবে, করে এবার। ওকে, নিচের এই কন্টেন্টটাকে একটু অ্যালাইন করব বা ঠিক করব। তো এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, তাহলে এখানে দেখবেন কালারটা হচ্ছে এটা 666 এবং 16 পিক্সেল রেগুলার। তো আমরা এই পি ট্যাগে কালার দিব হচ্ছে এটা, ফন্ট সাইজ 16 পিক্সেল, ডান। দেন রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি, খুব একটা চেঞ্জ হয়নি। রিড মোর চেহারা দেখেন একটু বড় সড়ো, বোল্ড, সাইজটা মনে হয় একই রকম হবে। তো আমরা এখানটায় এই জিনিসটাই দিব, কিন্তু বোল্ড করব। এগুলো আপনারা জানেন, বুঝবেন, করতে পারবেন, এই জন্য আমি এক্স্যাক্ট মাপতেছি না। ফন্ট ওয়েট 600 দিয়ে দিই, দেন আমরা রিলোড দেব, ডান। ক্যাপিটালাইজ হবে, তো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এবার আসি ডিভে অথবা সার্ভিসে, ডিপটা বেটার। এখানটা আমরা প্যাডিং করব, অথবা ডিভেও করতে পারি। একটু ভালোভাবে লক্ষ্য করবেন কি কি করছি। এখানটায় প্যাডিং করব 20 পিক্সেল, এটা কিন্তু ক্রিটিক্যাল কাজ গাইস, একটু ভালোভাবে দেখেন। প্যাডিং করব 20 পিক্সেল, রিলোড দেন, একটা স্পেস পাচ্ছে। আমার টার্গেট হচ্ছে এরকম একটা বর্ডার দেয়া, কিন্তু এফেক্ট দিতে হবে আবার 3D, সেটা নিয়ে একটু কাজ করতে হবে। আমি এইখানটায় ক্লিক করব, করার পরে কালার কোডটা পাবো, কিন্তু আসে না। কার্সারটা এখানে রেখে কালার পিকারের মাধ্যমে কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার সি। এখানে আমি বলবো বর্ডার 2 পিক্সেল সলিড, কালার কোডটা বসাই দিলাম। তাহলে এবার যদি রিলোড দেই আমরা একটা বর্ডার পাবো, কিন্তু বর্ডারটা আরও একটু মোটা হবে, নিচের দিকে গ্যাপ হবে, রাইট? সার্ভিসের নিচের দিকে, সার্ভিস বানানো ভুল, মার্জিন বটম 30 পিক্সেল, এবং এইখানটায় হবে 5। রিলোড যদি দেই একটা বোল্ট শেপ আসলো। ওকে, এখন মাউস রাখলে একটা স্পেস বা একটা অ্যানিমেশন আসবে। তো তার আগে ইউএলের নিচে একটা গ্যাপ করি, বা পি ট্যাগের উপরে নিচে গ্যাপ করি, এটা বেটার। মার্জিন উপরে নিচে গ্যাপ হলে 10 পিক্সেল, ডানে বামে 0। তাহলে আমি এইভাবে গ্যাপটা করতে পারি। এবার মাউস রাখলে বর্ডারটা তৈরি হবে। আমরা প্রথমত বর্ডার তৈরি করবো উপরে নিচে, তাহলে ডানে বামেও করা যাবে।
এবং এটা করব হচ্ছে ডিপ থেকে। তো আমি এখানে বলি পজিশন রিলেটিভ। আচ্ছা, ডিপ থেকে যদি মানে ইয়া করি, প্যাডিং তো আমরা এখানে দিয়েছি না, হ্যাঁ হবে, পজিশন রিলেটিভ দিলাম। তাহলে এখানে আমরা বলবো আফটার, আমি কিন্তু আফটার বিফোর দিয়ে বর্ডারটা দিব, আফটার দেওয়ার পরে কন্টেন্ট তো মাস্ট দিতে হবে যেহেতু আমরা আফটার বিফোর ইউজ করছি। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। বাকিটুকু আমরা দেখে দেখে করি। এক্স্যাক্টলি আমরা এখানে বিফোরও দিব, দেখে দেখে করলে কী হবে বুঝতে পারবো যে আসলে হচ্ছেটা কি। রিলোড, ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানকার প্রথমে বিফোর দিয়ে কাজটা শুরু করি। তো এইখানটায় আমি যদি বলি উইথ 100%, হাইট 100%, পজিশন অ্যাবসোলুট আসে, টপ 0, লেফট 0, কিন্তু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমরা শুধুমাত্র দিব বর্ডার। তো এখানে আমি বলবো বর্ডার 5 পিক্সেল সলিড রেড। দেখেন বর্ডারটা কি ওভারহেড করছে, বর্ডারটা ওভারহেড করছে কিন্তু ডিভের বাইরে চলে যায়, রাইট? মানে ডিভের বাইরে চলে যাচ্ছে, রাইট? বর্ডারটা মানে বর্ডারটা ভিতরে আসতেছে, ডিভের বর্ডারটা বাইরে চলে যাচ্ছে, তাই কি না? তার মানে বর্ডার দিয়ে তো একটা জিনিস বুঝছেন যে বর্ডারটা আলাদাভাবে একটা স্পেস নেয়, ডিভের বাইরে কাজ করে। ডিভকে তো আমরা পজিশন রিলেটিভ করেছি, বিফোরকে আমরা পজিশন অ্যাবসোলিউট করেছি, কিন্তু এর বর্ডারটা ওর ব্যাকগ্রাউন্ডের ওর ইয়ার বাইরে চলে যাচ্ছে। আমি যদি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তবু দেখেন বাইরে, বোঝা গেছে জিনিসটা? তার মানে জিনিসটাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে যাতে বাইরে না যায়, আর বাইরে গেলেও জিনিসটাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। ওকে ফাইন। এখন এইখানটায় কার্সার রাখেন, যদি আমি এখানে কার্সার রাখি, এ কি ডিভের বর্ডার পর্যন্ত নেয়? ডিভের বর্ডার নেয়? নেয়, দেখতে পাচ্ছেন? ডিভের বর্ডার কিন্তু নিচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেই, কাজ করবে? করবে না। কিন্তু আমি কেননা কাজ করবে, কারণ ডিপটা তো ওভারহেড করে। এখানে যদি আমি কালারটা তুলে ফেলি, মনে করেন কালারটা আমি ট্রান্সপারেন্ট করে দিলাম, তাহলে দেখেন কালারটা আসছে। তার মানে বর্ডারের কালারটা ওভারহেড করে সার্ভিসের ব্যাকগ্রাউন্ড কালারকে। তার মানে ডিভে আমি বর্ডার দিলেও সার্ভিস দিয়ে আমি আফটার বিফোর দিব, আফটার বিফোরটা সার্ভিস দিয়ে দিব, ডিপ দিয়ে দিব না। সো এই জিনিসটা করার জন্য এইখানটা এটা দেওয়া যাবে না। আমরা এখানে যা কিছু দিয়েছি সেটা আমরা নষ্টও করব না, সার্ভিসের মধ্য দিয়ে আমরা আফটার বিফোর দেবো, এই জন্য উপরে দিলাম। দেখেন খুব সিম্পল জিনিস, আমাকে কিন্তু ট্যাগ কোনো কিছু এডিট করতে হচ্ছে না, যা বসাই দেবো হয়ে যাবে। আচ্ছা, এখন এটা দেওয়ার পর সেভ করি, দেন আমি আবার রিলোড দিই, কোনো চেঞ্জ কিন্তু আসবে না। এখন দেখবেন ঘটনাটা কি। তো আমরা যেহেতু সার্ভিসের মধ্যে কাজটা করছি, এখানে আমাকে বলতে হবে না পজিশন রিলেটিভ, তো ডিভের মধ্যে পজিশন রিলেটিভ আর দেওয়ার দরকার নেই। আবার রিলোড দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করি এবার। যেহেতু ডিভের যে বর্ডারটা সেটাও কিন্তু সার্ভিসের ভিতরে, রাইট? তার মানে ডিভে বর্ডার দেই, উইথ দেই, প্যাডিং দেই, যাই দেয় না কেন সার্ভিসের মধ্যেই, তার মানে কি এর বর্ডারটা সার্ভিসের মধ্যেই যায়। তার মানে এর বর্ডার থেকে শুরু করে ভিতরের কন্টেন্ট যতটুকু এরিয়া আছে ততটুকু কিন্তু সার্ভিস কভার করে। দ্যাটস ওয়াই বিফোর আফটার এবার পারফেক্টলি কাজ করবে। যদি আমি ডিভের ভিতরে আফটার বিফোর দিতাম তাহলে ডিভের বর্ডারটার বাইরে হিসেবে কাজ করতো এবং বর্ডারের ভিতরে যে অংশটুকু সেটা আফটার বিফোর কাভার করতো। এখন কিন্তু বিফোর আফটার বর্ডার সহ কাভার করবে, যেহেতু আমি সার্ভিসে কল করেছি পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট। তো এই জায়গাটায় আমি এখন বলবো উইথ 100%, হাইট 100%, টপ 0, লেফট 0, পজিশন অ্যাবসোলিউট। এখন আমি যদি কমাই বাড়াই তো বুঝতেই পারতেছেন কী হচ্ছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমি এখানে বর্ডার দেব। তো নিচের দিকেই দেই বর্ডার 5 পিক্সেল, এক্স্যাক্টলি ওইটার মতোই যতটুকু ওরা দিয়েছে। দেখেন ওর উপরে ওভাররাইট হয়ে গেল, যেটা আগে চেয়েছিলাম সেটা কিন্তু হয়নি, কিন্তু এখন হবে। আমি এই কালারটা এখানে অ্যাড করে দিলাম। ওদের কালার কি আছে, ওদের কালার কিন্তু এটা। সো এইখানটায় এই কালারটা না দিয়ে এই কালারটা দেব, ঠিক আছে? কিন্তু আমি চারপাশে দিব না, আমি শুধুমাত্র উপরে বা নিচে দেব। তো এখানে বলেন টপ, অ্যান্ড এটাকে আবার নিচের দিকে বলবো বটম। বোঝা গেছে?
এই জিনিসটা করলাম। এখন এই পুরো জিনিসটা কপি করে এখানটা অ্যাড করেন, আফটারে বা বিফোরে যে কোনো একটা করলেই হয়, কোনো সমস্যা নাই। এবার এখানেও আমি এটাকে অ্যাড করে দেব, কিন্তু একটা পোর্শন উপরে নিচে থাকবে, একটা হচ্ছে লেফট রাইটে থাকবে। অর্থাৎ একটা হবে লেফট রাইট, একটা আফটার বিফোর, একটা হচ্ছে উপরে নিচে। হয়ে গেল? তার মানে কি পুরোটাই কিন্তু কাভার করছে, পুরোটাই কাভার করছে। এখন মাউস রাখলে এই বর্ডারগুলো আসবে, তাছাড়া আসবে না। এইরকম কিছু একটা করতে চাই। বোঝা গেছে জিনিসটা? তো এখানে যে আমরা 100 দিয়েছি, তো এইখানটায় খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি সার্ভিসে হোভার এফেক্ট দিয়ে আফটারে উইথটা কমাবো বাড়াবো, এরকম কিছু একটা করতে চাই। তো আমি যদি এখানে বলি অ্যান্ড হোভার, তাহলে কি হচ্ছে, সার্ভিসের উপরে হোভার যাচ্ছে। আর কোলন দিয়ে আমি বলবো আফটার, সেকেন্ড ব্র্যাকেট, এইখানটায় উইথ কম বেশি করব। তো আমি এখানে উইথটা দিব, এইখানটায় উইথটা আমরা 0 করে দেব, কিন্তু এখানে ট্রানজিশন দিব, নাহলে তো বুঝবো না কি হচ্ছে। ট্রানজিশন এটা অ্যাড করি কোথায়, এইখানটায়, সরি এখানটায়। তাহলে ধীরে ধীরে কাজটা করবে, এটা বোঝা যাবে। রিলোড দেন, কার্সার রাখেন, দেখছেন কি হচ্ছে। উইথ কম বেশি করার কারণে এটা হচ্ছে। কিন্তু আমি যদি মাঝখান থেকে চাই, মাঝখান থেকেও চাইতে পারি, তাহলে লেফট যেটা আছে এইটার সেন্টারাইজ করতে হবে গাইস। এটা এইভাবে করা যাবে না, এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এটাকে পার্সেন্টেজই রাখবো, এটাকে আমরা তুলে ফেলবো। তুলে ফেলার পর স্কেলিং করব। দেখেন কি করি, রিলোড, নর্মাল এরকম থাকবে, আমি বিফোরে স্কেলিং করব, লাইক এটা ট্রান্সফর্ম স্কেল। স্কেল মানে কি, নর্মালি কিন্তু সে 1 থাকে, তো যখন আমি স্কেলিং করছি, আমি যদি বলি 0.1, 0.2, 0.3, দেখতে পাচ্ছেন কি হচ্ছে। তো আমি এখানে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর করব, এইরকম। তাহলে দেখেন ও 4, 3, মাঝখান থেকে কিন্তু ছোটো বড় হচ্ছে, দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে বলি 7, সেই অনুযায়ী হচ্ছে। এটা কোন জায়গায় হবে, যেখানে লেফট রাইট আছে। কিন্তু আমি যদি লেফট রাইটের জায়গায় টপ বটমে করি, তাহলে কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর করব। তো এটা আমরা স্কেলটাকে আমরা বিফোরে দিই, বিফোর এটা না, আচ্ছা এটা হচ্ছে আফটার। তাহলে এখানটায় অ্যাড করব ঠিকই, বাট এক্স অক্ষ বরাবর 7। তাহলে এখন যদি দেখেন আপনি রিলোড, এ কিন্তু চিকন হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা হবে একেবারেই 0, দেখাবে না। কিন্তু যখন আমি হোভার করব, তখন হবে 1। আর ট্রানজিশনের কারণে ধীরে ধীরে কাজ করবে। সরি, কি করলাম। এবার যদি রিলোড দেন, নর্মালি দেখাবে না, হোভার করেন, আসে। ঠিক একইভাবে এটাও, এই পুরো জিনিসটা, এই অংশটুকু, তার আগে এইটা একটু বাড়ায় দিই, 3 করি, লিনিয়ার না দিয়ে এখানে বলি ইজ, ইন, আউট, তাহলে অ্যানিমেশনটা চেঞ্জ হবে। যেমন রিলোড যদি দেন, এখন কিন্তু দেখেন একটু অন্যরকম লাগতেছে। তো এই অংশটুকু কপিট করে বিফরে দিব, আর এর নিচে অ্যান্ড হোভার বিফর, এক্স্যাক্টলি সেম জিনিসটাই 1-এ রূপান্তর করব। উপরে এক্স দিয়েছে না, এটা ওয়াই হবে, ওয়াই। এবার যদি রিলোড দেন, নর্মালি থাকছে, হোভার করলে এরকম হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? তো যদি আপনার মনে হয় স্পিড বেশি, তাহলে ব্রেক দেন, স্পিড কমে যাবে। রিলোড যদি দেই, তখন ধীরে ধীরে হবে। সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার? পারবেন করতে যদি কাজ দেই? এই প্রজেক্টটা কে কতটুকু করেছেন একটু বলেন। এই প্রজেক্টটা কে কতটুকু করেছেন, নাকি ঘুমায় গেছেন সবাই?
যে রনে ভাই দেখাবে তারপর করব। এখানেও সেম এফেক্টটাই দিতে পারবেন, এক্স্যাক্টলি সেম ওয়েতে। মনিরা, আপনার সব সময় এই যে নেগেটিভ কথাবার্তা, এখন পারবো না তখন, আমি বলেছি এখনই করতে হবে। গ্রেট। বাকিদের কি অবস্থা বলেন? এখন দেখাবো না ভাই, যে করি কাজ শেষ হবে তারপর। ও আচ্ছা, এই প্রজেক্টে দেখানোর কথা ছিল। আমরা কিন্তু এটা রেসপন্সিভ করবো গাইস। তো রেসপন্সিভ করার জন্য আমাদের পুরো প্রজেক্টটা শেষ করতে হবে। আমাদের এই পুরো প্রজেক্টটাই কিন্তু কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু রেসপন্সিভ করা যাবে না। তো আমি যে সব কাজ করেছি এই পর্যন্ত সবাই কি করেছেন? এটা না করলে শিখবেন না তো, বুঝতে পারতেছেন শামীম? এটার মধ্যে কত কাজ। মেহেদি শামীম কিন্তু করে ফেলছে এটা, ওনার কাজ দেখেছি, ওনার কাজ দেখছেন তো, ওয়েবসাইটে দেয়া আছে, ফেসবুকে। উনি রেসপন্সিবল করছে। বাকিদের কি অবস্থা একটু বলেন। তাহলে বাকি কাজগুলো এখন করে ফেলেন। স্যাচ দিয়ে করছেন সবাই? সবাই কি স্যাচ দিয়ে করছেন কাজগুলো? গ্রেট। সো আমি আপনাদের এই পর্যন্ত রাখছি। আপনারা এই অ্যানিমেশনের কাজগুলো করেন। ধরেন এটা প্রাইজিং টেবিলে ধরেন, এখানে ধরেন, এখানে ধরেন, এখানে হোভার এফেক্ট দিবেন। এটা এই তিনটা সেকশনের কাজগুলো করেন এখন। আর ওই ডিএনএ রোটেটের কাজ করেন। আপনাদের কাজ হচ্ছে এখন এই 1 ঘন্টা কোনো ক্লাস হবে না, আপনারা প্র্যাকটিস করবেন। বুঝছেন? ওকে ফাইন, আমি এটা বন্ধ করছি।